হাই, আপনি কে? হ্যাঁ, আপনি আমাকে কেন কিস করলেন? এই দেখো না, এই ছেলেটা কি আমি চিনি না জানি না, হুট করে কখনই বলেন আমার মুখে কিস করে দিয়েছে। কি? ওর এত বড় সাহস? এই, তোর এত বড় সাহস হয় কোথা থেকে আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে কিস করিস? আরে রাখেন ভাই, রাগ করতেছেন কেন? আমি একটা কিস দিয়েছি, এটা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কিসের পরিবর্তে আপনাকে জরিমানা দিচ্ছি। এই নিন, 50,000 টাকা আছে এখানে। এই, তোর সাহস হলো কি করে? হ্যাঁ, আমাকে কিস দিয়ে উল্টে আমাকেই টাকা দিচ্ছিস? তোর কি মনে হয় আমি নষ্টা মেয়ে? দাঁড়াও তুমি, ও এভাবে শুধরাবে না। আমি এখনই পুলিশ কল করছি। তাই রাখেন, আমি বুঝতে পারছি 50,000 কম হয়ে গেছে, তাই না? এই নিন, এখানে আরো 1 লাখ, সর্বমোট 1.5 লাখ। এই, তুই কি আমাদেরকে ভিখারি পেয়েছিস? টাকার বিনিময়ে কিনতে যাস? হ্যাঁ, চল, তোকে এখনই থানায় নিয়ে যাবো, চল। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রাগ করতেছেন কেন? আমি বুঝতে পারছি এখানে টাকা কম হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এই যে আরো 1 লাখ দিলাম, এখানে সর্বমোট 2.5 লক্ষ টাকা আছে, হবে? না না না, সামান্য 2.5 লাখ টাকা। ঠিক আছে, আরো 1 লাখ দিলাম, সর্বমোট 3 লক্ষ টাকা। বিনিময় আপনার গার্লফ্রেন্ডকে আমার সাথে 1 রাতের জন্য পাঠাতে হবে। ওরে আল্লাহ, 3.5 লাখ টাকা! এই 3.5 লাখ টাকাতে আমার অনেক কিছু হবে। যাই, নুপুরকে ম্যানেজ করি। নুপুর, দেখো, লোকটা কিন্তু ঠিকই বলেছে। মাত্র 1 রাতের জন্য আমরা 3.5 লক্ষ টাকা পাচ্ছি। আর এই টাকা হলে আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কারণ আমরা বিয়ে করবো, আমাদের একটা ভবিষ্যৎ আছে না, আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমরা পালিয়ে বিয়ে করবো। দেখো, তুমি একটাবার ভেবে দেখো। এই, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমাকে না তুমি ভালোবাসো? তোমার কি একবারও মুখে বাজছে না এই কথাগুলো বলতে? তুমি সামান্য 3.5 লক্ষ টাকার জন্য আমাকে অন্যের বিছানায় দিতে একবারও ভাবলে না? আরে যে আপনাকে বলছি, আপনি কে? হ্যাঁ, আপনার কি ক্ষতি করেছে আমি? আপনার জন্য শুধু আজকে আমাদের এতদিনের ভালোবাসাটা ভাঙতে চলেছে। আপনার জন্য ও আমাকে আপনার কাছে যেতে দ্বিধাবোধ করছে না। শুনুন, ওনার কোনো দোষ নেই। দেখো, এরকম সুযোগ বারবার আসে না, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। সুযোগের সদ্ব্যবহার করতে হয়, তাই না? বুঝতে পেরেছি, তোমাকে বলে কোনো লাভ হবে না। তুমি যে ডিসিশন নেওয়ার নিয়েই ফেলেছো। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দরকার তাই না? দিন, হে নাও তোমার টাকা। আমি যাচ্ছি ওনার সাথে। শুনুন, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি আপনার সাথে 1 রাত কাটাবো, চলুন। নুপুর, শোনো, নিজের দিকে একটু খেয়াল রেখো, আর অবশ্যই আমাকে ফোন দিও। কি বললে তুমি? হ্যাঁ, আমি নিজের দিকে খেয়াল রাখবো, তাই না? লজ্জা করে না তোর? তুই আমাকে অন্যের বিছানায় পাঠিয়ে আবার বলছিস নিজের দিকে খেয়াল রাখতে? হ্যাঁ, আমি তো নিজের দিকে খেয়াল রাখবোই, কিন্তু আমার ভাবতেও কষ্ট হচ্ছে এখন তোর দিকে কে খেয়াল রাখবে। তুই কি ভেবেছিস আমি ওর সাথে 1 রাত কাটাতে যাচ্ছি? না, আরে আমি তো ভালোবাসি তোকে, আর কয়েকদিন পরেই আমার তোর সাথে বিয়ে। কিন্তু আমার এতদিনের ভালোবাসাটা সত্যি কিনা সেটা আমি একবার যাচাই বাছাই করে নিব না? যাচাই বাছাই মানে? যাচাই বাছাই মানে, আরে ওকে জানিস? ও আমার বন্ধু। ও আমাকে অনেকবার বলেছিল যে তুই যার সাথে রিলেশন করিস সেই ছেলেটা মোটেও সুবিধার না। সেই ছেলেটা অনেক মেয়ের সাথে সম্পর্ক করে আর মেয়েদেরকে টাকার বিনিময়ে অন্যের বিছানায় পাঠায়। কিন্তু আমি তো অন্ধ তোর ভালোবাসায়, আমি তো তোকে ভালোবাসি। আর সেই বিশ্বাসে আমি ওর কথাগুলো বিশ্বাস করিনি। তাই ও আমাকে বলেছিল আমার কথা যদি তুই বিশ্বাস না করিস তাহলে আমি যেভাবে বলি ঠিক সেইভাবে তুই একটাবার কাজ কর, তাহলেই তোর কাছে পরিষ্কার হয়ে যাবে। আর আমি তাতে রাজি হই। আর যদি রাজি না হতাম, তুই যে মুখোশধারী একটা বেঈমান পুরুষ সেটা আমি বুঝতে পারতাম না। থ্যাঙ্কস রে তোকে আমার জীবনটা বাঁচিয়ে দেওয়ার জন্য। দাঁড়া ভাই, একটা কথা বলি, ও আপনাকে সত্যি অন্ধের মতো ভালোবাসতো, আর আপনার কথা সবসময় আমার কাছে বলতো। লাস্ট যখন শুনেছি যে আপনার সাথে ওর বিয়ের সবকিছু কমপ্লিট, তখন আমি ওরা বললাম যে দেখ, সারা জীবন যার সাথে কাটাবি তাকে অন্তত একটাবার পরীক্ষা করা উচিত। আমার তোদের ব্যাপারটা মোটেও ভালো লাগতেছে না, তাই ওকে আমি রিকোয়েস্ট করে আজকের এই পরিস্থিতিটা নিয়ে আসছি। আর ভাগ্যিস আপনার আসল রূপটাও বেরিয়ে গেল। আরেকটা কথা, তোমার হাতে যে টাকাগুলো আছে না, তুমি কি ভাবছো এই টাকাগুলো আসল? না, এই টাকাগুলো আসল না, এই টাকাগুলো নকল। নে তোর টাকা, তোর টাকা দরকার না, তুই এই টাকা নিয়ে থাক। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না, আর যদি করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা মাথায় রাখিস। চল। নুপুর, নুপুর, দাঁড়া নুপুর। হায় আল্লাহ, আমার দেখছি একুলো গেল ওকুলো গেল। আসলে পরিবার থেকে শিক্ষা না পেলে এমনই হয়।